পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের যা হচ্ছে, মূল কারণ এটাই। আজকে সিএএ পাশ করে মুসলিমকে দাও, হ্যাঁ, ই নিয়ে বি নিয়ে, মূল কথা একটাই, তাই না? মুখে শেখ ফরিদ বগলে ইট। তো এটাই তো কথাগুলি বলতেছি। এখন তো আপনারা সবাই বলবেন, এখন মূর্তি পূজার বিরুদ্ধে আমাদের এখন অনন্ত মহাযুদ্ধ। কারণ মূর্তি পূজায়, মূর্তির মায়ায় আমাদের মসজিদটা, বাবরি মসজিদ মূর্তির মায়া তারা ভাঙছে। তা অতএব মূর্তিকে তো আর আমরা আস্ত রাখবো না, আমরা ছাড় দেবো না। আমাদের মসজিদকে আস্ত রাখ নেই, তোর মূর্তিকেও আমরা আস্ত রাখবো না ইনশাআল্লাহ। আর অচিরেই সেই মহাযুদ্ধ তো হবে এই আল্লাহ পূজারী আর মূর্তি পূজারীর মধ্যেই, সামনে এটা হবে ইনশাআল্লাহ। আমাদের মসজিদ যারা ভেঙেছে মূর্তির মায়ায়, আমরাও আল্লাহর মায়ায় তাদের মূর্তির বিরুদ্ধে নামলাম, তাদের শিরকির বিরুদ্ধে নামলাম, তাদের পণ্যের বিরুদ্ধে নামলাম, তাদের বিরুদ্ধে আমাদেরও শুরু ইনশাআল্লাহ। শুরু না, আমরা সবসময় আছি, নতুন করে এটাকে ঝালিয়ে নেওয়া হলো, এই হলো কথা। বাংলাদেশ তো এখন জাহান্নাম থেকে মুক্তির একটা কাজে আছে ইনশাআল্লাহ। একটা সহিহ হাদিস আছে না, ইসাবাতান মিন উম্মতি হারারাহুমাল্লাহু মিনান নার, আমার উম্মতের দুই দল লোক, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। হাদিসটা আপনাদেরকে একটু দিয়েই দিচ্ছি আজকে প্রসঙ্গে যেহেতু এসছে। বাংলাদেশ এখন আল্লাহর কাছে গুনাহ মাফের একটা কাজ করে যাচ্ছে। আসলে আল্লাহ তো জানেন, সব কিছু আল্লাহ জানেন। সেটা হলো যে গুনাহ মাফ বাংলাদেশে, মানে আমরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের ভারতের অত্যাচারে অতিষ্ঠ হয়ে 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 আমরা বাস একটা ইন্ডিয়া আউট ক্যাম্পেইনে আছি। এটা একটা যুদ্ধ, তারা আমাদের উপরে যুদ্ধ চালাচ্ছে বহু বছর থেকে। এটা যুদ্ধ বিভিন্ন, আমাদের নদীর বিরুদ্ধে যুদ্ধ, সীমান্তে আমাদের নিরীহ জনগণের বিরুদ্ধে যুদ্ধ, ফেলানি এদের বিরুদ্ধে যুদ্ধ, আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ, ভিতরে ভিতরে মুখে শেখ ফরিদ বগল মে ইট। একেবারে এই কথাটা অতীতের অভিজ্ঞ এই বাংলাদেশের আমাদের বন্ধুরাই এই কথাটা বানিয়েছে। বহু তিক্ত অভিজ্ঞতার ছোট্ট কথায় একটা ইতিহাসের বিশ্বকোষ। মুখে শেখ ফরিদ আর বগলে ইট, এটা হলো আমাদের এই বন্ধুদের অবস্থা, তাই না? মুখে শেখ ফরিদ বগলে ইট, এই কথাটা একটা বিশ্বকোষ, ইতিহাসের বিশ্বকোষ। এটা এর নজিরের কোনো অভাব নেই। যাই হোক, তো এটা তারা তো যুদ্ধ চালাচ্ছে। তাই এখন আমরা যারা তাদের বিরুদ্ধে আমরা আছি, আমাদের একটা সুসংবাদ আছে। এটা নাসাই শরীফের 3175 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 22396 নম্বর হাদিস। আমি কিতাবের নাম্বার সহ আপনাদেরকে বলে দিলাম। নবীজি বলেছেন, এটা সাওবান নবীজির মাওলা স্বাধীন করা গোলাম ছিল, তিনি গ্রহণযোগ্য নবীজির প্রিয় একজন সাহাবী। তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসাবাতান মিন উম্মতি, আমার উম্মতের দুটো দল আছে, আহরাজাহুমুল্লাহু মিনান নার, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করে দিয়েছেন। জাহান্নাম থেকে মুক্ত, ওরা 1400 বছর আগে তারা জাহান্নাম থেকে মুক্ত আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। ছোট ব্যাপার না, সেই নবীজির জবানে তাদের জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা এসেছে। এটা বিরাট একটা বিষয়। আল্লাহ তাদেরকে আহরাজাহুমুল্লাহু মিনান নার, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাদেরকে নিজের কবজা নিয়ে গেছেন, নিজের রহমতের কোলে নিয়ে গেছেন। অন্য রেবাতে রয়েছে হাররাহুমুল্লাহু মিনান নার, জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করে দিয়েছেন। ইসাবাতুন তাগজুল হিন্দা, তার মধ্যে এক দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দ, একটা দল যারা হিন্দের বিরুদ্ধে যুদ্ধরত। হ্যাঁ, হিন্দের বিরুদ্ধে যুদ্ধরত। এই যে যুদ্ধ তো বিভিন্ন রকমের হয়। ইন্ডিয়া আউট ক্যাম্পেইন, এটা একটা যুদ্ধ। পণ্য বর্জন, এটা একটা যুদ্ধ, তাই না? তাদের আদর্শ বর্জন, এটা একটা যুদ্ধ। এই যে আমি এখন কথা বলছি, এটা একটা যুদ্ধ। আধুনিক যুদ্ধ তো মিডিয়ার যুদ্ধ, অস্ত্র যুদ্ধের চেয়েও বড়, অনেক বড়। বর্তমান মিডিয়া, একটা হাদিসে রয়েছে, আসাদ্দু মিন ওয়াকিস সাইফ আল লিসানু ফিহা আসাদ্দু মিন ওয়াকিস সাইফ। একটা যুগ আসবে মানুষের জবান তলোয়ারের ঘায়ের চেয়েও মারাত্মক হবে। মানে তলোয়ার এখানে অস্ত্র বোঝাচ্ছে, অস্ত্রের মারের চেয়েও জিব্বার মায়ের ওই যুগে মারাত্মক বেশি হবে। এটা সেই যুগ, এই যুগ সম্বন্ধে নবীজি বলে গেছেন, ফিতনা মিডিয়ার যুগে।
তো যে ক্যাম্পেইনটা চলছে, এটা চলবে, এটা গোটা মুসলিম বিশ্বে ছড়িয়ে দিতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ। কারণ আমরা মুসলিম হয়েছি, আমাদের সব কিছু কুক্ষিগত করে ফেলা হয়েছে, বাঁচার জন্য দেয়ালে ঠিক পিঠ ঠেকে গেছে, আমাদের করতে হবে। আজকে এই হাদিসটা আমি বলবো বহুদিন, কিন্তু অনেকে তো ভুল বোঝেন। ভুল বোঝার কিছুই নেই। এটা রাগ হলে যিনি বলেছেন তার উপরে রাগ হন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাগ হলে তার উপরে হন। আল্লাহ তাকে জানিয়েছেন রাগ হলে, যদি শাহনশাহর বিরুদ্ধে রাগ করার ক্ষমতা থাকে, ক্ষমতা তো নাই, এটা তো জানি, আপনি রাগ হলেই কি না হলেই কি, এটা তো ওহীর বিষয়। মুক্তি দিয়ে দেওয়া হয়েছে। অ্যান্টি ইন্ডিয়া হও ন্যায্য দাবিতে, ন্যায্য দাবি তোমার আছেই, অ্যান্টি ইন্ডিয়া হয়েছ, তুমি জাহান্নাম থেকে মুক্তির একটা সনদ পেয়ে গেলে। এটা তো আল্লাহ জানেন, আল্লাহ তো জানেন এই দেশটা, এই দেশের যারা কর্তা ব্যক্তিরা, জনগণের কথা বলছি না, এই দেশের কর্তারা কতটা আল্লাহ বিদ্বেষী, কতটা নবী বিদ্বেষী, কতটা ইসলাম বিদ্বেষী, কতটা মুসলিম বিদ্বেষী হলে পরে এত বড় একটা ঘোষণা আসতে পারে। পৃথিবীর কত দেশই তো আছে, কই আমেরিকার বিরুদ্ধে তো এমন কোনো ঘোষণা নাই, চীনের বিরুদ্ধে তো এমন কোনো ঘোষণা নাই, রাশিয়ার বিরুদ্ধে তো এমন কোনো ঘোষণা নাই, এমনকি যেই এখন যুদ্ধ চলছে যেখানে, তাদের বিরুদ্ধেও তো এমন কোনো ঘোষণা, অবশ্য একটু থাকবে, শেষের হাদিসের শেষের অংশটা ডাইরেক্ট নাই, ইনডাইরেক্ট আসতেছে, কিন্তু সেটা ইনডাইরেক্ট। কিন্তু উল্লেখ এসেছে এখানে ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দ বিরোধী যুদ্ধে থাকবে, সর্বপ্রকার যুদ্ধ, যুদ্ধ মানে শুধু সশস্ত্র যুদ্ধ না, সব ধরনের যুদ্ধই, তো তারা জাহান্নাম থেকে মুক্ত। তাহলে কতটা জিঘাংসা, হিংসা, বিদ্বেষ আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, মুসলিম উম্মার বিরুদ্ধে থাকলে পরে এত বড় একটা ঘোষণা আসতে পারে। এখন কারো 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 ভিতরে যদি তাহলে এই পরিস্থিতিতে যদি সেই দেশের প্রেম থাকে, তাহলে উল্টাটা হবে না? যারা এর অ্যান্টিতে যাবে তারা জাহান্নাম থেকে মুক্ত, এর পক্ষে যাবে তারা কি, কথাটা তো আর বুঝাইতে হয় না, তারা জাহান্নামে যেতে হবে। আর আদতেই তো এটা বহু কথার একটা কথা, এই ছোট্ট কথা, অনেক কথা আছে এর ভিতরে, সেটা আপনারা বুঝেন, আপনারা জানেন কেন আল্লাহ তাআলা, কেন আল্লাহ রাসূল এত বড় কথা বলে গেলেন। কারণ কোনো রাষ্ট্রের উল্লেখ করে তো এই কথাটা নাই। আজকে মুসলিম বিদ্বেষের এক নম্বর কর্তা ব্যক্তি হলো তারা, এক নম্বর কর্তা ব্যক্তি তারা আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে। এখন মুসলিম খেদাওয়ার জন্য ইনিয়ে বিনিয়ে বিভিন্ন আইন কানুন করে, প্রকাশ্যে বলে না কিন্তু অপ্রকাশ্যে সব বলে যাচ্ছে, আইন করছে সেভাবে। তো ইসাবাতুন তাগজুল হিন্দ, মনে রাখবেন এটা, এটা আপনাদের জন্য। এটা আর কি, দ্বিতীয় আরেক দল জাহান্নাম থেকে মুক্ত, ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, ওই দল যারা ঈসা ইবনে মারইয়ামের সাথে থাকবেন। এগুলি কাছাকাছি টাইম তো। অনেকে বলেন যে হিন্দুস্তান বিরোধী যুদ্ধ তো আজ থেকে 1300 বছর আগে। জি না, এটা সেটা না, এটা হাদিসের দুই অংশের মিল থেকেই বোঝা যায় এটা শেষ জামানার, এটা শেষ জামানার। অনেক রাওয়ায়াত আছে ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, তাহলে ঈসা ইবনে মারইয়াম উনি কি 1300 বছর আগের ঘটনা হবে? ওনারটা তো হবে এখন, উনি তো আসতেছে এখন, ওনার আগে আগে হবে তাগজুল হিন্দ এটা। আর উনি আসলে ওনার সাথে হয়ে এখানে যে দাজ্জাল আসবে, দাজ্জাল বিরোধী যুদ্ধ হবে ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে। তো যারা ঈসা আলাইহিস সালামের সাথে থাকবে শেষ জামানায়, ঈসা আলাইহিস সালাম যখন আকাশ থেকে নামবেন, তখন যারা তার সাথে হবেন দাজ্জাল বিরোধী যুদ্ধে, তারাও জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছেন অলরেডি, একবারে চেক দিয়ে দেওয়া হয়েছে, রেকর্ড, আপনার মাগফিরাত রেকর্ড হয়ে গেছে আল্লাহর কাছে। আর যারা তাগজুল হিন্দ বিরোধী এই ক্যাম্পেইনে, এই যুদ্ধে, এই আউটে, যত রকমের যুদ্ধ আছে, ওয়ার আছে, সেই ওয়ারে যারা আছেন জাহান্নাম থেকে মুক্ত। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বিশাল সুযোগ, এই সুযোগটা কেউ হাতছাড়া করবেন না, আশা করি ইনশাআল্লাহ। কি আছে এর ভিতরে দেখবেন, আরো জানবেন। তাগজুল হিন্দ এই কথাটা কেন হাদিসে আসছে, কেন মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সত্যবাদী, যিনি সত্য বলেন, যার কাছে যে সংবাদ আছে সত্য সংবাদ যে আল্লাহ দেন, তিনিও সত্যবাদী, তিনি কখনো মিথ্যা বলেন না, কেন এই তাগজুল হিন্দটা বলা আছে, কেন এই রাষ্ট্রটির নাম উল্লেখ করা আছে, সেই কেনগুলি কেন কেন এর ভিতরে আছে, আগামী দিনগুলিতে জানবেন। বিগত বছরগুলিতে জেনেছি, সামনে আরো ভয়াবহভাবে আপনারা জানবেন।
তখন বলবেন যে হ্যাঁ নবীজি তো ঠিকই বলেছেন, তো এই কারণেই বলে গেছেন, তোমরা এই করছো এই জন্য বলে গেছেন। এখানে কাজী সাহেবকে দোষ দেওয়ার কিছু নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোষ দেওয়ার কিছু নেই, আল্লাহকে দোষ দিতে প্রশ্নে আসে না। কর্মফল, আপনার কর্মফল, আপনি যা করছেন তার অনিবার্য প্রতিক্রিয়া এটা হবে। তো এই হলো কথা। যাই হোক, তো মাগফিরাতের প্রতিযোগিতা করতেই পারেন। রমজান মাগফিরাত আমাদেরকে নিতে হবে প্রিয় বন্ধুরা। যাই হোক, একটু লম্বা কথা বললাম। যেহেতু আমরা আক্রান্ত, আমরা হিন্দ কর্তৃক স্বাধীনতা হারা একটা জাতি। এখন আমাদের উপরে কিছু আছে, ভিতরে কিছু নেই, সব কিছু তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। তো এখন সেই জন্য এই কথাগুলি বলবই। আমাদের মসজিদ তোমরা ভেঙেছো, আমাদের বাবারি মসজিদ ভেঙে দিয়েছো, আরও মসজিদ ভাঙ্গার পায়তারা করছো, আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে হিন্দুত্ববাদী যত রকমের মূর্তি পূজা, দুর্গা পূজা, এটা সেটা, বানর, তারপরে প্রকল্প নিয়ে আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়েছো। আমাদের মসজিদ যখন ভেঙেছো, আমাদের নদীগুলোকে যখন মেরে দিয়েছো, আমাদের ফেলানিদেরকে, আমাদেরকে কৃষকদেরকে, সাধারণ নিরীহদেরকে পাখির চেয়েও আরও নিষ্ঠুরভাবে গুলি করে মেরে লাশ টানা হেঁচা করতেছে কুকুরের মতো। হ্যাঁ, কুকুরকে মানুষ এত নিশ্চয়ভাবে টানা হেঁচা করে না। তো অতএব আমাদের এখন মুখের বাঁধ ভেঙে গেছে, বাঁধ ভাঙবে, এটা আর রোখার কোনো সাধ্য নাই। আল্লাহ ছাড়া কেউ রুখবে না, আল্লাহ তো রুখবেনই না। আল্লাহ তো এটার পক্ষেই বললেন, এসাবাতন তাকজুল হিন্দ বিরোধী যুদ্ধে যে অংশ নেবে, সেই বক্তব্যের যুদ্ধ হোক, সেই আউট ক্যাম্পেইনের যুদ্ধ হোক, পণ্য বর্জনের যুদ্ধ হোক, বা তার বিরুদ্ধে যেই কোনো বক্তৃতার যুদ্ধ হোক, লেখনী হোক, বা প্রকৃত যুদ্ধই হোক, সামনে যেটা হয়তো একসময় গড়াতে পারে সেই দিকে, এগুলি সবাই আহরাজাহুমুল্লাহ মিনান নার, জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন আল্লাহ তাআলা। বাস সাফ কথা। আমি এটা এই জামানার, শেষ জামানার। ঈসা আলাইহিস সালাম এই জামানায় আসবেন, দাজ্জাল এই জামানায় আসবে, তার বিরুদ্ধে ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে এই জামানায় যুদ্ধ হবে কিছুদিন পরে অথবা কয়েক বছর পরে। হ্যাঁ, তো এবং এই তাকজুল হিন্দটাও এই সময়েরই ঘটনা। এটা আগের ঘটনা না, আগেরটা গেছে আগে। এবং এই যুদ্ধ শেষে ফিলিস্তিন থেকে আসবেন ইমাম মাহদী আলাইহিস সালামও আসবেন এই যুদ্ধে অংশ নেওয়ার জন্য, এবং তাদেরকে হ্যান্ডকাপ পরিয়ে বন্দি করে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে ফিলিস্তিনে যখন পৌঁছবেন তখন দেখবেন ঈসা আলাইহিস সালাম এসে গেছে। কোন যুগের? এটা কি 1300 বছর আগের? এটা তো এখনকার ঘটনা। এ সংক্রান্ত যতগুলো হাদিস আছে সবগুলো স্পষ্ট যে এটা এই জামানার হবে। বিভ্রান্তি যাতে কেউ না ছড়ায়। জ্ঞানগত বিভ্রান্তি খুব মারাত্মক। অনেকেই করেন কি, একজন আছে যে দেখবেন যে হাদিসের নামাজ আর কোরআন নামাজ, কত বড় মুনাফিক আর কত বড় দালাল। মানে ইহুদিদের কয়শো কোটি টাকা যে খেয়েছে আল্লাহ জানে। হাদিসের নামাজ কি আবার কোরআনের নামাজ কি? হ্যাঁ, বলে কি এগুলো? ওই যে টেরাকে বলেছে ওস্তাদ, টেরা ছাত্রকে, আমার একটা বোতল আছে নিয়ে আয়। টেরা তো একটারে দুইটা দেখে, বলে যে ওস্তাদ ওখানে তো বোতল দুইটা। আরে আমি বলছি একটা, তুই বলিস দুইটা, যা আবার যা নিয়ে আয়। আবার গিয়ে দেখে দুইটা, একবার দুইবার তৃতীয়বার কেন স্যার আমি তো দুইটা দেখতেছি, আর আমি রাখছি একটা, তুই দুইটা দেখিস কোথায়? তো তৃতীয়বারের ওস্তাদ বলেন যে দেখ ওই যে একটা, তাহলে বোতল ভেঙে ফেল, আমার দুইটা লাগবে না, আমার একটাই দরকার, তুই একটা ভেঙে আরেকটা নিয়ে আয়। যে ফাত্তর দিয়ে একটা ভেঙেছে এখন দুইটাই গেছে, নাই একটাও নাই। তো কোরআন কি হাদিস কি? মিন মিশকাতিন ওয়াহিদা। হাদিস যা আল্লাহর ওহী, কোরআনও তা আল্লাহর ওহী। শুধু পার্থক্য হলো কোরআন ডাইরেক্ট আল্লাহর বাণী, হাদিস ওহীর ভাবটা রাসূলের অন্তরে দিয়েছেন, নিজের ভাষায় তিনি প্রকাশ করেছেন। শুধু পার্থক্য এটা, জিনিস দুইটাই আল্লাহর পক্ষ থেকে সেন্ড ডাউন হয়েছে, আল্লাহর পক্ষ থেকে। বলছে কি তোমার হাদিসের সালাত আর তারপরে কিনা কোরআনের সালাত, মুখে নাই দাড়ি, ফাসেক কোথাকার। ওস্তাদ ছাড়া কেউ যদি এই শুধু বই পড়ে যারা শিক্ষিত হয়, এরাই এই গণ্ডগোলগুলি করা। বিরাট শিক্ষিত, আসলে কিছুই জানে না। কারণ এই জ্ঞানটা মনে রাখতে হবে, এই কোরআন এসেছে হার্ট বাই হার্ট, ওস্তাদ বাই ওস্তাদ, ওস্তাদ থেকে স্টুডেন্টে, তাই না? এটা আমাদের কোরআন হার্ড কপি নাজিল হয়নি, এটা সফট কপি নাজিল হয়েছে। এই কোরআন এইভাবে আকাশ থেকে এইভাবে কপি আকারে আসেনি। কপি আকারে এসছে সফট কপি, নুরানি কপি, ইলেকট্রনিক কপি এসছে। ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম,
নাজ্জালু আলা কালবিক, হে নবী তোমার হৃদয়ের উপরে, হার্টের উপরে এটা কোরআন এসেছে। হার্ড কপি থেকে অর্থাৎ সফট কপি থেকে, নুরানি কপি থেকে নবীজি লিখেছেন উটের হাড্ডিতে, চামড়াতে, গাছের তক্তা, বিভিন্ন জিনিসে লিখে এটা স্তূপ করে রেখেছিলেন। পরে ওটাকে ওসমান রাদিয়াল্লাহু সময় ওটাকে কাগজে লেখা হয়েছে, বা তখনকার যেটা লেখার জিনিস ছিল সেইখানে। তাইলে ওস্তাদ ছাড়া যারা এই ইসলাম নিয়ে যারা কথা বলে, প্রথমে ওস্তাদের কথা জিজ্ঞাসা করলো তোমার ওস্তাদ কি? ওস্তাদ নয়, গেট আউট এখান থেকে, বই পড়ে বিভ্রান্ত হয়ে এসছো।